to Tripura Info News Update. On Sunday, under the slogan, Blood Donation is Life Donation, a blood donation camp was organized by Agartala's Arun Uday Sangha. This marks the 23rd consecutive year that the club has been organizing such camps with dedication and commitment to social welfare. The event saw active participation from club members and volunteers, who came forward to donate blood in large numbers. Honorable Minister Sushanta Chaudhary was present at the event and appreciated the club's continuous efforts in promoting the noble cause of voluntary blood donation. The minister praised the initiative, calling it a vital step in building a compassionate and responsible society. The club members expressed their resolve to continue this humanitarian mission in the years to come. Listen to Minister Sushanta Chaudhary what he said about the program. তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি বিশেষ করে ডাক্তারবাবুর বক্তব্য শুনেছিলাম এবং উনি তাকে ব্লাড দিয়েছিলেন। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বা কর্মসূচিতে আমাদের আলোচনা হতো। এখানে বসে ওনার আরেকটা পরিচয় পেলাম, আমাদের এই খুবই পরিচিত পরিবারের এবং বিস্তারিতভাবে যিনি আলোচনা করেছেন রক্তদানের উপকারিতায়। আমরা যে কোনো জায়গায় রক্তদানের অনুষ্ঠান যখন আয়োজন করা হয়, কোন ক্লাব, কোন এনজিও, সরকারি প্রতিষ্ঠান যদি 10 জন রক্তদান করে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমরা, আমাদের নির্দেশ আছে যে আমরা যেন সেখানে উপস্থিত। তার কারণ আমাদের ডক্টর দত্ত বলেছেন যে যারা আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসেবে যাদেরকে আমরা জানি সনাতন ধর্ম, আমরা বিশ্বাস করি যে দানের মাধ্যমে কোনো কাজ যদি শুরু করি তবে তার সফলতা আসে। এটা বস্ত্রদান হতে পারে, জলদান হতে পারে, খাদ্যদান হতে পারে, অর্থদান হতে পারে। এবং বর্তমান সময় আমরা দেখি মা বাবার শ্রাদ্ধানুষ্ঠান, ছেলের অন্নপ্রাশন, কারোর বাড়িতে বিয়ের অনুষ্ঠান, সামাজিক কোন অনুষ্ঠান রক্তদানের মাধ্যমে শুরু করেছে। যে জিনিসটা আমাদের সমাজের কাছে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে বন্ডেজ তৈরি করার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা সেখানে গ্রহণ করে থাকে। যে কোনো মহৎ কাজ রক্তদানের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা বর্তমান সময় দেখতে পাই যে শুরু করা হচ্ছে। স্বামীজি যেটা বলেছেন, সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড। জীবনে প্রেম করে সেই জন সে বিশেষ। যারা আমরা এখানে আছি, আমরা কেউ কিন্তু ভগবানকে দেখি, কেউ ঈশ্বরকে পূজা করে, কেউ আল্লাহকে পূজা করে, কেউ জেজাসকে পূজা করে, কেউ বুদ্ধকে পূজা করে, কেউ গীতা পড়েন, কেউ বাইবেল পড়েন, কেউ ত্রিপিটক পড়েন, কেউ কোরআন পড়েন। কিন্তু আমরা যে ধর্মে বিশ্বাস করি না কেন, আমরা কিন্তু কেউ এটা বলতে পারবো না যে আমরা ভগবানকে দেখেছি। ভগবান আপনি কেউ রামকৃষ্ণ, কেউ রাম ঠাকুর, কেউ স্বরূপানন্দ। কিন্তু স্বামীজি বলেছে যে সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড। মানুষকে পূজা করো, মানুষ যদি খুশি হয় ভগবান খুশি হবে। এমন একটা কাজ যত দানই আপনি করবেন, সব থেকে মহৎ দান হচ্ছে রক্তদান, মানব ধর্ম পালন, মানুষের জন্য মানুষ, আপনার থেকে আমার থেকে আপনার। কারণ রক্তের কোনো বিকল্প নেই। ডাক্তারবাবু বলতে পারবে এখন পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প কোনো জিনিস তৈরি করতে পারেনি। যে ওষুধ দিয়ে রক্তের বিকল্প তৈরি করে দেব, দামি ইনজেকশন দিয়ে রক্তের বিকল্প তৈরি করে দেব, তবে
তাই আমি আপনাকে দেব, আপনি আমাকে দেবেন। যারা আজকে এখানে রক্ত দান করছে কেউ কিন্তু এখানে বলতে পারবে না যে রক্তটা কার শরীরে যাবে। এটা সাধারণের কোনো ব্যক্তির শরীরে যাবে, না আগরতলার কোনো ব্যক্তির শরীরে যাবে, না পশ্চিমবাংলার কোনো ব্যক্তির শরীরে যাবে, না ধর্মনগরের কোনো ব্যক্তির শরীরে যাবে। এটা হিন্দুর শরীরে যাবে, না মুসলিমের শরীরে যাবে, না খ্রিস্টানের শরীরে যাবে। নবরী কেউ বলতে পারে। তারপরে সেটা না জেনে আমরা কিন্তু রক্ত দিচ্ছি। কারণ কি, আমরা জানি যে যার শরীরে যা, যেখানকারই মানুষ একটা মানুষের জীবন বাঁচা দিল, সামাজিক দায়বদ্ধতা আমরা প্রত্যেকে সমাজের কাছে দায়বদ্ধ। আমাদের সেই দায়বদ্ধতা স্বীকার করে আমরা কিন্তু রক্ত দানে সামিল হই। এবং বিগত দিনেও আমি কথা বলবো না বিগত সরকারের আমলে যে রক্তদান ছিল না, ছিল বিশেষ সংখ্যায় রক্তদান আমরা করেছি। আমাদের সরকার আসার পর, যেটা অরিন্দম বলে গেছে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী রক্তদানকে একটা গণ আন্দোলনে পরিণত করার জন্য, কিন্তু মাঝখানে যে কোভিড প্যান্ডেমিক, করোনা মহামারী আমাদের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করেছে। আমরা হয়তো ভাবিনি যে আমরা এইভাবে আবার একত্রিত হব, কিন্তু আমরা করোনাকে পরাজিত করেছি। করোনার পর আবার রক্তদানকে একটা বিশেষ স্থানে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে আমরা প্রত্যেকে বিভিন্ন ক্লাব, সংগঠন, সংস্থা, তাদেরকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি এবং সেটাতে সাড়া দিয়ে আমাদের বিভিন্ন সংস্থাগুলো রক্তদানে সেখানে আয়োজন করে যাচ্ছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.